নমস্কার বন্ধুরা, আজকে ষষ্ঠী, তাই আমাদের ষষ্ঠীতে আজকে নিরামিষ করছি। আজ কোনো ভাত হবে না, আজকে আমরা সাদা আলুর তরকারি আর কিনোয়া খাবো। তাই আমি এখানে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হচ্ছে, দেখুন আমি সাদা আলুর তরকারিটা কীভাবে বানাই। দেখুন বন্ধুরা, আমরা এই কিনোয়াটা খাবো, ঘাসের দানা। দেখুন এটাকে আমি ভিজিয়ে রেখে দিই, এটাকে আমি মাল্টি কুকারে বসাবো, যাকে বলে ইলেকট্রিক কুকার, তার মধ্যে বসিয়ে দেবো। এইটা নিয়েছি আমি 1 কাপ নিয়েছি, এর মধ্যে আমি 2 কাপ জল দেবো, দিয়ে বসিয়ে দেবো। তখন আমি এটা ধুয়ে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, আমি এই যে ধুয়ে নিয়ে এসেছি, এইটা হচ্ছে মাল্টি কুকার। এর মধ্যে আমি এই যে 1 গ্লাস জল দিয়ে দিলাম, আর এর তো কিনের মধ্যে একটুখানি সামান্য জল আছে, আমি আর 1/2 গ্লাস মতন জল দেবো। দেখুন এই যে মাল্টি কুকারটা, এর মধ্যে আমি এই বসিয়ে দিয়েছি। আমি 1 গ্লাস জল দিয়েছি, আর এই যে 1/2 গ্লাস জল নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে একটুখানি রেখে দিচ্ছি, কারণ অনেকটা জল হয়ে যাবে। দেখুন আমি এটা ঢাকা দিয়ে দিলাম, মানে সুইচ দিয়ে দিয়েছি। এই জ্বলছে মাল্টি কুকারটা, এটা 10 মিনিটে এটা হয়ে যাবে। দেখুন আমার এটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এবারে নামিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছি, তার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা কুচো আর একটু আদা ঘষে রেখেছি, এইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ কাঁচা কাঁচা গন্ধ বেরোবে, তাই জন্য দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, আমি কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটুখানি জিরে দিয়ে দিলাম, দিয়ে দিলাম আমি টমেটোটা দিয়ে দিয়েছি, কিছুটা আদা ঘষে রেখেছি, ওইটা ওর মধ্যে দিয়ে দিলাম আমি। এখানে একটা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা আমি আগে দিলাম না, কারণ আমি পোড়াবো না তেজপাতাটা, তাই জন্য আমি লাস্টে দিলাম। কিন্তু আমি কিছুটা জিরে গুঁড়ো ভেজে রেখেছি, এই জিরেটা দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হিং, গন্ধটাই আসার জন্য আমি হিংটা দিচ্ছি। এতে কোনো হলুদ দেবো না। দেখুন মশলা থেকে কিন্তু আমার তেল ছাড়ছে। এবার আমি গ্যাসটাকে জোরে করে দিলাম। এতে আমি কোনো হলুদ দেবো না, বিনা হলুদেই তরকারিটা হবে। এবার এই তরকারি আঁচটা আমি এবারে স্লো করে দেবো। তরকারি কিন্তু ফুটছে, আমি এর মধ্যে 1/2 লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো, কেননা বেশি ঝাল খাওয়া যাবে না, আর যে কিনোয়াটা হচ্ছে ওই কিনোটার সঙ্গে বেশি ঝাল খাওয়া যায় না। দেখুন তরকারিটা কিন্তু আমার হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে সব শেষে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। এতে কিন্তু আমি
কোনো চিনি দিই না, বুঝতে পারছেন ঘিটা দিলে যা টেস্ট হয়। নিরামিষ সবজিতে একটু ঘি দিলে ভালো টেস্ট হয়। গ্যাসটা কমিয়ে দিলাম। আমার এই তরকারিটা হয়ে গেছে। এবার আমি কিনোয়াটা হবে, কিনোয়াটা হয়ে গেলে তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দেবো গ্যাসটা। এবার ওই কিনোয়াটা হয়ে গেলে দেখুন, এই সেই মাল্টিকুকারে আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। আর এই আমি আলুর সবজি নিয়েছি, এইটা দিয়ে কিন্তু এইটা খাওয়া হবে। ভাত নয়, আমার এই কিনোয়া দিয়ে আজকের ষষ্ঠী, তাই ষষ্ঠী এই কিনোয়া আর এই আলুর তরকারি দিয়ে খাওয়া হবে। টাটা বন্ধুরা, আপনারা যদি কেউ বানিয়ে খেতে চান এইভাবে বানিয়ে খেয়ে দেবেন, খুবই ভালো লাগবে। আর না যদি বানাতে পারেন তাহলে আমার কাছে চলে আসুন, ঠিকানা আমি দিয়ে দিচ্ছি, যোধপুর 95 পল্লীতে চলে আসুন। টাটা বন্ধুরা।